আওয়ামী লীগের ইলেকশন বা নানান কিছুতে আছি। আন্দোলনের মধ্যে বলেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে আমরা বঙ্গোপসাগরের দ্বীপে পাঠিয়ে দেব। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদ হত্যা চেষ্টার অভিযোগে 201 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, যেখানে 14 জন অভিনয় শিল্পীর নামও রয়েছে। বুধবার 30 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল। আদালত চত্বরে উঠানামা করার সময় ঠিক এমনভাবেই কাঁধে ভর দিয়ে আহত অবস্থায় দেখা যেত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশেই তার উপর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন, একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে একটি কথা বলতে পারিনি, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। কেন এই কথাগুলো বলেছিলাম? আমাদের অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই তো কট খাইছেই, পাবলিকের হাতে যে মাইর খাইছে সে তো জীবনেও ভুলতে পারবে না, এবং সে ভাবতেও পারছিল না যে বাংলাদেশে আমার মতো মানুষের মাইর খাইতে হবে, সাধারণ পাবলিকে দেবে। দর্শক শ্রোতা, যত দুর্নীতিবাজ ছিল, বিশেষ করে শিল্পী সমিতির যারা নাটক করত, যারা টেলিফিল্ম করতো, ছোট পর্দার আর কি, এবং বড় পর্দারও কিছু কিছু লোক ছিল। যেমন ফেরদৌস সাহেব এমপি নির্বাচন করছে, সে কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক ছিল, তাকে সবাই চেনেন আপনারা। কিন্তু শেষ বয়সে এসে দেখেন এখন সে দেশ ছাড়া, সে এখন দেশে নাই এবং তার কোনো সে নায়কগিরিও নাই। কিন্তু কিসের জন্য তার এই রাজনীতিতে আসার দরকার ছিল, আর এখন কেন দেশের থেকে পালিয়ে চলে যেতে হবে? দর্শক শ্রোতা, এই যে ফেরদৌসের মতো এবং সিদ্দিকুর রহমান সিদ্দিকের মতো এবং আরও চঞ্চল চৌধুরী, এরকমের প্রায় 32 জনের নামে মামলা হয়েছে, এবং বিভিন্ন অভিনেতারা অভিনেত্রীরা কেউ কেউ পালিয়ে চলে গেছে, এবং কেউ কেউ ভিডিও বার্তা দিচ্ছে, আসেন যুক্তরাষ্ট্র আসেন, কেউ কানাডাতে আছে, কেউ কানাডা বেগমপাড়া আছে, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে আছে। তারপরে তারা ভিডিওতে বলতেছে আসেন আমাদেরকে ধরে নিয়ে যান, আপনারা বাংলাদেশে থাকেন আসেন, দেখেন আপনাদের কি হয়। তো এই যে আপনারা কেন রাজনীতিতে আসছিলেন এবং কেন চামচামির দরকার ছিল? আপনাদের তো কোনো চামচামির দরকার ছিল না, আপনাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, আপনাদের জনপ্রিয়তার কোনো অভাব ছিল না। দর্শক শ্রোতা, এই যে কোর্টে যখন এখন 32 জনের নামে মামলা হয়েছে, আর ফেরদৌস সাহেব যে পরিমাণের মার খাইছে এবং সামনের দিনে খাবে, সেটা সে কল্পনা হয়তো করতে পারে না। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যে তাদের উদ্দেশ্যে, যে আপনারা যারা বিগত সরকারের আমলে একটু ভালো থাকার জন্য, একটু পদোন্নতির জন্য আপনারা যে চামচামিগুলো করেছেন, এখন আপনারা দেশ ছাড়া কেন? আপনারা দলীয় হয়েভাবে কেন কাজ করবেন? আপনারা হচ্ছেন একজন শিল্পী হচ্ছে বাংলাদেশের, এবং দেশের মধ্যে সে সবার কাছেই সমান, সে একজন শিল্পী সমিতির। তো আপনাদের মতো কিছু কিছু এই অভিনেতা আর অভিনেত্রীদের জন্য বাকি অভিনেতারা, তাদেরকে অবস্থা এখন খুবই খারাপ, কারণ এখন শিল্পী সমিতিটা একদম ধ্বংসের পথে, বাংলাদেশটা এখন অচল হয়ে গেছে। এখন কোনো শিল্পী নাই যেটা নাটক করবে, কোনো শিল্পী সমিতিতে নাই যে ভালো একটা বিনোদনমূলক একটা অনুষ্ঠান করবে। কেন আপনাদের এই গাফিলতিতে বাংলাদেশটা তছনছ হয়ে গেল? প্রিয় দর্শক, দেখুন তাদের নামে যে মামলা হয়েছে এবং আরও কিছু ভয়ানক তথ্য আছে, সে চলুন আমরা সেই ভিডিও ক্লিপে দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসেন না কানাডায় আমাকে ধরার জন্য, দেখি কার কত বড় সাহস। আওয়ামী লীগের ইলেকশন বা নানান কিছুতে আছি। আন্দোলনের মধ্যে বলেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে আমরা
বঙ্গোপসাগরের দ্বীপে পাঠিয়ে দেব। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদ হত্যা চেষ্টার অভিযোগে 201 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, যেখানে 14 জন অভিনয় শিল্পীর নামও রয়েছে। বুধবার 30 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল। জানা যায়, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তি সহ মোট 201 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা দাঁড়ায় তাদের সাথে আমরা নেই। তাদের সুস্থ তদন্তের মাধ্যমে বিচার হবে। এসব আসামির মধ্যে 14 অভিনয় শিল্পীর তালিকায় রয়েছেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, জায়েদ খান, সাজু খাদেম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা ও রোকেয়া প্রাচ। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। সাংবাদিকদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নি সাহা সহ 15 জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জবির সাবেক ভিসি মিজানুর রহমান, মুমতাসির মামুন সহ 13 জনের নাম রয়েছে। এছাড়া ইমরান এইচ সরকার ও লাকি আক্তারকেও এই মামলার আসামি করা হয়েছে। এই বিভ্রান্তির সুযোগগুলো যারা করছে তারা আসলে আন্দোলনের পক্ষে না। এর আগে গত 20 মার্চ এম.এ. হাসান রাজু বাদী হয়ে এই মামলার আবেদন করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এই ঘটনার শাহবাগ থানায় আরো কোনো মামলা আছে কিনা সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ওই থানার ওসিকে নির্দেশ দেন। এভাবে করে একমাত্র শিল্পীদের আলাদা করার কিছু নেই। সামনে তাকালেই সে 32 নম্বরের বাড়ি। মামলায় বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত 4 আগস্ট সকাল 11:30টায় ভুক্তভোগী এম.এ. হাশিম রাজুর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবাগ হোটেল কন্টিনেন্টালের সামনের মোড়ে এসে পৌঁছান। তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিকটিম ও তার সঙ্গীদের গতিপথ রোধ করে। এদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে। আমরা জানি আপনারা কারণ। মুক্তিযোদ্ধাকে যারা অসম্মান করে তাদের সাথে আমরা নেই। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, আসামিরা ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ, হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস, পিপাই স্প্রে ও ছড়া গুলিতে ভিকটিমের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়লে অজ্ঞাতনামা ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ সদস্যরা তাকে মারধর করতে থাকে। কোন সন্তানের মৃত্যু কামনা করতে পারি না। নিরীহ ছাত্রছাত্রীদের সামনে কারা গুলি করছে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। আদালত চত্বরে উঠানামা করার সময় ঠিক এমনভাবেই কাঁধে ভর দিয়ে আহত অবস্থায় দেখা যেত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশেই তার উপর করা হতো এমন অমানবিক নির্যাতন। বরং ব্যক্তিগত আক্রোশের জেরে মিথ্যা অভিযোগ এনে বিএনপির এই সাহসী নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন হাসিনা, যে কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই মৃত্যুদণ্ড বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক হিসেবেই রয়ে গেছে। ওই এলাকার মানুষ তো আমরা যুদ্ধাপরাধী মনে করে না। এখন টঙ্গিপাড়া থেকে যদি এলান দাও যে কি যুদ্ধাপরাধী দাও,